চুমকি চলেছে একা পথে, দুষ্কি হবে সঙ্গী হলে। কি চুমকি, তুমি তো কোনো তোমার কথার উত্তর টুত্তর দিলা না। তুমি যদি কথার উত্তর টুত্তর না দাও তাহলে কিন্তু তোমার উড়ায় নিয়ে যাবো। আর তুমি তো জানোই আমি কোন বংশের ছেলে। আমার জন্য সব মেয়ে পাগল হয়ে থাকে। তো তোমার জন্য আমি রাস্তাতে তো ওয়েট করি সব সময়। এই চুমকি, ভাইয়ের জন্য এলাকার সব মেয়েরা পাগল, আর তুমি ভাইকে পাত্তা দিচ্ছ না। ভাই তোমার জন্য সারাদিন রাস্তা বসে থাকে, আর তুমি ভাই চাইলে তো সকালে ঘুরে নিতে পারবে। আমার সাইড দাও, যদি আমার রাস্তার মধ্যে আমার ডিস্টার্ব করো তো আমি আমার আব্বুর কাছে বলবো। কি গো মা, তোমার দিয়ে মন টন হাত দেওয়া যায়, স্কুল তাই তো সব সলাই করছো, সমস্যা কিটা? তোমার দিয়ে মনটা বেশি কষ্ট দেওয়া যায়, কোনো সমস্যা হয়েছে? কত কোনো রাস্তায় কোনো সমস্যা হয়েছে? আব্বু, রাস্তার আমার এই জমিদারের ছেলে রাস্তার মধ্যে পাইলে শুধু এখানেই দেখে, শুধু এখানে আমার ডিস্টার্ব করে। কোন বাড়ির ছেলে সে? কোন বাড়ির ছেলে? জমিদারের ছেলে। জমিদারের ছেলে? আমি এটা দেখুন বিকাল বেলা, তুমি ঠিক আছে। নিশ্চিত থাকো। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই শহর হেজি গেদা, কি মনে করিয়া? আসলাম আপনার কাছে একটা নালিশ লিয়ে আসি। কি নালিশ? আমার অনেক অভিযোগ। কি অভিযোগ বলেন? আপনার যে ছেলে আমার মেয়ে কলেজে লেখাপড়া করে, সে প্রায় সময় আমার মেয়েরা জ্বালা। কি? প্রায় সময় আমার মেয়ে আমার ছেলে আপনার মেয়ের জ্বালা? জি জি জি। আমার ছেলের জন্য হাজার হাজার মেয়ে লাইন ধরে আছে। আমার ছেলে ভাত দেন, আপনার মেয়ের জন্য ডিস্টার্ব করে আপনার আপনি মেয়ে। জিজ্ঞাসা করে দেখেন, আমরা আমার মেয়ের দিকে। এ কইরে কাও স্যার, আমার পুত্রে গিয়ে ডাক দেন। এ বড় ভাই, আমার এটা এ কিরে, কি শুনতাছি তোর নামে? তুই নাকি ওর মেয়েরে ডিস্টার্ব করো? না বা, আমি তো তার মেয়েরে আমি ডিস্টার্ব করি না। আমি তো আমার বন্ধু বান্ধব মিলে রাস্তার মধ্যে আড্ডা দিই। তা না হলে তার জিজ্ঞাসা করে। না আঙ্কেল, ও তো কিছু ডিস্টার্ব করে নাই। আমরা সাক্ষী লন, প্রমাণ লন, ছেলে আপনার ছেলে হিলে আমরা বাতি যায়, আমার মেয়ের আইতো জ্বালা যাইতো জ্বালা। এরকম হাজারের কথা বন্ধ করেন। আমার ছেলের আমি চিনি না? আমার ছেলের জন্য হাজার হাজার মেয়ে লাইন ধরে আছে। আমার ছেলে আপনার মেয়েরে ডিস্টার্ব করবে? আপনার ছেলে- ওর সাথে ও সারাদিন করে। তো আপনার সামনে সামনে কি আপনি কি জানেন আপনার ছেলের চরিত্র কত খারাপ? আপনি কি জানেন? আপনি জানেন না? আমার মেয়ে প্রত্যেকদিন আসে আমার কাছে অভিযোগ করে। আমি শুধু এতদিন শুনছি, এখন আপনার কাছে বিচার আছে। যদি আমি বিচার না পাই আমি আইনে আশ্রয় নিব। যান, কত আইন মানে আমি দীক্ষা ফের রাখছি। যাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা যান, যান। আপনারা বড় বংশধর তৈরি করেন। ঠিক আছে, আপনারা বংশের গৌরবটা দিতে হোক, যান, যান। আমি আইনে আশ্রয় নিব। আসসালামু আলাইকুম ওসি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব, আমি থানায় এসে একটা অভিযোগ দেওয়ার জন্য। জমিদার বাড়ির ছেলে জুনায়েদ করে নাম, আমার মেয়ে কলেজে লেখাপড়া করে 2 বছর যাবত। 2 বছর যাবত আমার মেয়ের নামে বিভিন্ন অভিযোগ। মেয়ের আইতো জ্বালা যাইতো জ্বালা। তাই গতকাল আমি জমিদার সাহেবের বাড়ির মধ্যে দেখেছি, ওনার কাছে যায় বলছি ওনার ছেলে এই অবস্থা। উনি আমার আর তুচ্ছাস করে দৌড়াই দিছে। উনি বলছে ওনার ছেলে নাকি ভালো। আমি বলছি আপনার ছেলের সম্বন্ধে একটু যাচাই বাছাই করে দেখেন, কিন্তু আমি এটা কোনো প্রতিবাদ পাইলাম না। উনি বলছে এটা বাইরে, আমি পরে বুঝি। এখন আমি থানা মধ্যে আসছি, এদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন। আপনি বিষয়টা তো সবই শুনলাম, এখন আমি এই বিষয়টা তদন্ত করে সবকিছু দেখতেছি। আপনি নিশ্চিন্তে বাড়িতে যান, আর আমি বিষয়টা দেখতেছি। আসসালামু আলাইকুম স্যার, আমি আসি, আপনার এটা বাইরে ব্যবস্থা করেন। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই অভিযোগটা নিলেন জমিদার বাড়ির অভিযোগ, কিন্তু বুঝতে নিচ্ছেন তো, জমিদার বাড়ি কিন্তু কেউ কথা বলতে পারে না। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনার ছেলের নামে একটি দিনে একটা মামলা আছে। কি? আমার ছেলের নামে অভিযোগ? ওর অত বড় সাহস? এই মামলাটা আমি থানায় আমি দিয়েছি না, অনেক নাম ডাক শুনছি আর কি। এটা নিজেরা শেষ করে লাইন, বুঝছেন? আচ্ছা আচ্ছা, হলো ঠিক আছে, সমস্যা নাই। ওকে, আর এটা আমি দেখতেছি। ঠিক আছে, অভিযোগ আপনি নিয়েন না, ঠিক আছে। আর আপনার পার্সেলটা আমি দিয়ে দিতেছি আপনার। আচ্ছা, ঠিক আছে, পাঠাই দিন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি খেয়াল রাখেন যাতে এই অভিযোগ যাতে কেউ না নেয়। আমি এদিক দিয়ে এটা দেখতেছি, সমাধান করতেছি। ওকে। আসসালামু আলাইকুম ফেসবুকের বন্ধুরা, সবাই কেমন আছেন? এটি একটি জনসচেতনমূলক ভিডিও ছিল, আর ভিডিওটা ছিল ইপটিজিংয়ের বিরুদ্ধে। আমরা প্রত্যেকে চাই ইপটিজিং বাংলাদেশে বন্ধ হোক। আর আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ইপটিজিংয়ের কারণে আমাদের ছেলেমেয়েরা রাস্তাঘাটে বিরক্ত হচ্ছে। তার কারণে অনেক ছেলেমেয়ে স্কুল কলেজ পড়াশোনা বন্ধ করে দিচ্ছে। আমরা চাই ছেলেমেয়েরা স্কুলে নির্বিঘ্নে স্কুলে আসা যাওয়া করুক, রাস্তায় যাতে কোনো ইপটিজিং না হোক।
আমরা ইপটিজিংয়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো। আর আপনারা তো দেখতে পেলেন এখানে থানার ওসি, আমরা আসলে পুলিশদেরকে সম্মান জানাচ্ছি। এটা ভিডিও করতে গিয়ে হয়তো এখানে অসৎ চরিত্র অভিনয় করতে হয়েছে, আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এখানে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকে চায় যে ইপটিজিং বাংলাদেশে বন্ধ হোক। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।